السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান স্রষ্টার জন্য, যিনি আমাদের সকলকে মাখলুকাতের মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। আর আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য যেটা, সেটাও তিনি তার শরীয়তে স্পষ্ট করেছেন, যা আমরা নবীর মাধ্যমে জানতে পেরেছি। আর সেই ইবাদতের আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা ক্ষতিকর বিষয় ও লাভজনক বিষয় উভয়ের মধ্যে পার্থক্য করার জ্ঞান পেয়েছি, এবং যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কারো ক্ষতিও করা যাবে না এবং ক্ষতি বহনও করা যাবে না। ফলে আমরা সকলে তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আল আরবাঈন আন-নওয়ীর হাদিসের ব্যাখ্যার ক্লাস, আপনারা জানেন ধারাবাহিকভাবে সেটার ক্লাস চলে আসছে। আর আজকে প্রায় ৪৫ নম্বর দার্স। আজকের দার্সে যে হাদিসটি হবে নীতিগত হাদিস, এটা খুব গুরুত্বপূর্ণ আর ছোট্ট একটি হাদিস, মাত্র দুটি শব্দ। হাদিসটি আপনাদের সম্মুখে পড়ি। হাদিস হচ্ছে আন আবি সাঈদ ইবনে মালিক ইবনে সিনান আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ضرر ولا ضرار حديث حسن رواه ابن ماجه والدارقطني وغيرهما مسندا، ورواه مالك في الموطأ مرسلا عن عمرو بن يحيى عن أبيه عن النبي صلى الله عليه وسلم فأسقط أبا سعيد وله طرق يقوي بعضها بعضا। হাদিসের মূল শব্দ হচ্ছে লা যারারা ওয়ালা জিরার, এতটুকু শব্দ বুঝতে পারলেন। আবু সাঈদ ইবনে মালিক বিন সিনান আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা যারারা ওয়ালা জিরার, না ক্ষতি নিজে করো না ক্ষতি অন্য কারো করো, মানে কারো কোনোভাবেই ক্ষতি যেন না হয়। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ এই বাক্যের অর্থ উলামাগণ মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। তো মূলত এই হাদিসটির ব্যাপারে, বিশুদ্ধতার ব্যাপারে উলামাগণ মুহাদ্দিসিনগণ কালাম করেছেন। অনেকে বলেছেন হাদিসটি সঠিক নয়, তবে এই হাদিসটি অনেক সূত্র থেকে বর্ণিত। তো যখন কোনো হাদিসের সূত্র অনেক হয়ে যায়, একাধিক সানাদে বর্ণিত হয়, তো এক অপর সাথে মিলে সেটা শক্তিশালী হয়ে যায়, ফলে সেটা আমলের যোগ্য হয়। আর অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এটা সাবিত, অর্থ সঠিক। এক কথায় হাদিসটি সহিহ, মানে বিশুদ্ধ হাদিস। সানাদের দিক দিয়ে মানে শক্তিশালী হয়ে যায়, কমসে কম এটাকে হাসান বলা যেতে পারে। আর অর্থের দিক দিয়ে একদম নিশ্চিতভাবে সঠিক। ইসলামের আরো বিভিন্ন দলিল আছে যা দ্বারা এটা স্পষ্ট যে না নিজের ক্ষতি করা যাবে, না অন্য কারো ক্ষতি করতে পারেন। বুঝতে পারলেন? তো এই হাদিস ইসলামের একটি নীতি, যে না আপনি নিজের ক্ষতি করবেন না অপরের ক্ষতি করবেন। লা যারারা ওয়ালা
জেরার। তো এই হাদিসের ব্যাপারে অনেক আলেম বলেছেন যে এখানে আসলে দুটি বাক্য রয়েছে। কটি বাক্য? একটা লা জারারা, আর দ্বিতীয় বাক্য হচ্ছে ওয়ালা জেরার। তো দ্বিতীয় বাক্য প্রথম বাক্যের মানে তাইদ, সমর্থনে আর কি, বুঝতে পারলেন? অনেকে বলেছেন। আর অনেকে বলেছেন যে না, দুটি বাক্য দুটির অর্থ ভিন্ন ভিন্ন, প্রত্যেকটি বাক্যর স্বতন্ত্র অর্থ আছে, আলাদা অর্থ আছে, আর এটাই সঠিক, এটাই সঠিক, বুঝতে পারলেন? এখানে জারার বলতে যে ক্ষতি, পরিচিত যেটা ক্ষতি, ক্ষতি বলতে অনেক দিক দিয়ে ক্ষতি হতে পারে। সে ক্ষতি শারীরিক ক্ষতি হতে পারে, কিংবা আর্থিক ক্ষতি হতে পারে, সন্তানদের উপরে ক্ষতি হতে পারে, পশু পাখি যেগুলো রয়েছে তাদের উপরে ক্ষতি হতে পারে। যে কোনো আকারের ক্ষতি, এখানে সর্বপ্রকারের ক্ষতি এর মধ্যে রয়েছে। আর সর্বপ্রকারের ক্ষতির নাফি করা হয়েছে, যে কোনো ক্ষতি বলতে ইসলামে নেই। লা জারারা ওয়ালা জেরার। আর জেরার বলা হয়েছে যে এর পার্থক্য হবে যে লা জারারা ওয়ালা জেরার। কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে লা জারার বলতে কারো ব্যক্তিগত, কারো পক্ষ থেকে ক্ষতি, ব্যক্তিগত কারো পক্ষ থেকে ক্ষতি। আর জেরার মানে অনেক কয়েকজনের পক্ষ থেকে ক্ষতি, অর্থাৎ ব্যক্তিগত ক্ষতি কিংবা সমষ্টিগত ক্ষতি, দুই প্রকারের ক্ষতির কি করা হয়েছে, না করা হয়েছে। যে ইসলামে কোনো প্রকারের ক্ষতি নাই, না কোনো কারো ব্যক্তিগত ক্ষতি করতে পারেন আপনি, একাকী ভাবে কারো ক্ষতি করতে পারেন, না সকলে মিলে জুলে কারো ক্ষতি করতে পারেন। ইসলাম কোনো ক্ষতির সমর্থন করে না, ইসলাম কোনো ক্ষতির সমর্থন করে না, বুঝতে পারলেন? তো এটা একটা অর্থ বলা হয়েছে। আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে লা জারার অর্থাৎ যে আপনি কারো সমানভাবে ক্ষতি করতে যাবেন, আপনার ক্ষতি করতে গিয়ে আপনার মাসলেহাত আছে, আপনার কি আছে? মাসলেহাত আছে, অন্যের ক্ষতি হবে, আপনার মাসলেহাত আছে। তো এই ধরনের ক্ষতির অনুমতি ইসলামে নেই। যেমন আপনি অন্য কারো ক্ষতি করবেন, তো সে ক্ষতি করতে গিয়ে আপনার সেখানে মাসলেহাত, লাভ আছে, কি আছে? লাভ আছে। তো এই ধরনের ক্ষতি ইসলাম সমর্থন করে না, বুঝতে পারলেন? অনেক সময় বলতে পারে যে না, আমি অন্যের ক্ষতি করলে আমার নিজের তো লাভ আছে, আমার নিজের লাভ আছে, তো এই ক্ষতি ইসলাম সমর্থিত নয়, বুঝতে পারলেন? আর জেরার অর্থ যে যেখানে আপনার মাসলেহাত নেই, যে এমন ক্ষতি আপনি করছেন যেখানে আপনারও কোনো উপকার নেই, অন্যের তো ক্ষতি আছে আছে, আপনারও কোনো উপকার নেই, এটাকে জেরার বলা হয়। তাহলে জারার একটি অর্থ কি, যে আপনি অন্যের ক্ষতি করবেন, আপনার যেহেতু ওখানে মাসলেহাত, লাভ আছে। আর জেরার মানে যে আপনারও লাভ নেই। তো দুই রকম ক্ষতি ইসলাম সমর্থন করে না, বুঝতে পারছেন কথা? মানে এগুলো সব এক কথাই বলতে গেলে যে কোনো প্রকারের ক্ষতি ইসলাম সমর্থন করে না, কিন্তু ভেঙে ভেঙে বলছি, ওলামায়ে কেরামের ব্যাখ্যা করেছেন এইভাবে যাতে আপনারা ক্ষতির দিকগুলো বুঝতে পারেন, এই স্মরণে থাকে যে এই ক্ষতিও ইসলামে হারাম, ইসলাম সমর্থন করে না। কারণ অনেক সময় অনেক জিনিস আমাদের ব্রেন থেকে উজ্জ্ব হয়ে যায়, মানে উপস্থিত হয় না যে এটা ক্ষতি, এটা ইসলামে সমর্থন করে কি করে না। তো ব্যাখ্যা এর প্রশস্ততা বুঝতে পারবেন যে ওলামাগণ কত সূক্ষ্ম বিষয়কে তুলে ধরেছেন, বুঝতে পারলেন? তারপরে কিছু ওলামাগণ বলেছেন যে জারার বলা হয় যেখানে আপনার মাসলেহাত আছে, যেটা একটু বলা হলো আপনাদেরকে, আপনার মাসলেহাত আছে আর অন্যদের উপরে ক্ষতি আছে, অন্যদের মানে আপনার উপকার আছে কিন্তু অন্যদের ক্ষতি। তো এই ধরনের জারার ক্ষতি ইসলাম সমর্থন করে না, বুঝতে পারলেন? আর জেরার হচ্ছে যে আপনারও কোনো মাসলেহাত নেই, সেই একই অর্থ, আপনারও কোনো মাসলেহাত নেই, বুঝতে পারলেন? যেমন এর উদাহরণ আপনাকে দিই, যে আপনি রাস্তার ধারে আপনার জমিন আছে, রাস্তার ধারে আপনার জমিন আছে, তো রাস্তা কোনো ঘেরাঘুরি নেই, মানে আপনি ঘিরে রাখেননি, বাউন্ডারি দিয়ে রাখেননি। আর রাস্তা ধারে আপনি কুয়া করছেন, কি করছেন? কুয়া, কুয়া বুঝেন তো?
হ্যাঁ, পানির কুয়া কিংবা আর কিছু পানি জমানোর জন্য। আর সেই আপনার জায়গায়, কিন্তু এখানে আপনার মাসলিহাত আছে, আর সেটা আপনি ঘেরছেন না, রাস্তার ধারে। তো ওই রাস্তা দিয়ে ছোট বাচ্চা যায়, পশু পাখি যায়, সবকিছু যায়, মানুষ যায়, অন্ধকারও মানুষ চলে, আর দিনের আলোতেও চলে। তো ওই জায়গাতে কারো পড়ার আশঙ্কা আছে কি নেই? আপনার যদি মাসলিহাত আছে আপনার, কিন্তু অন্যের ক্ষতির আশঙ্কা আছে কি নেই? তো এই ধরনের ক্ষতি করার মানে ইসলাম সমর্থন করে না। আপনি এখানে এই বিষয়টি বলতে পারেন না, না আমার জমি, আমার জায়গা, আমি যা ইচ্ছা তাই করব, আমি নিজের জায়গায় গর্ত করব, তা কারো কি আছে, কেন কথা বলবে? যেমন অনেকে দেখবেন যে নিজের একটু জায়গা আছে, ওই জায়গাতে গর্ত করে পানি বদ্ধ করে রাখে, আর সেই পানিটা পরবর্তী যার প্রতিবেশীর জমি আছে শোষণ করে সেদিকে চলে যায়। তার বাড়ি থাকলে বাড়িতে ক্ষতি হয়, বাড়ির দেওয়াল থাকলে দেওয়ালে ক্ষতি হয়। তো এরকম, তো এটা স্বাভাবিক, সুস্পষ্ট বিষয় যে এরকম ক্ষতি হবে। তো এই ধরনের ক্ষতি ইসলাম সমর্থন করে না। এখানে আপনি এই কথা বলতে পারবেন না যে আমার জায়গা, আমি যা ইচ্ছা তাই করি, এটা করতে পারেন না। বুঝতে পারলেন? কিংবা এরকম আর একটি উদাহরণ দিই যাতে স্পষ্ট হয় আপনাদের জন্য, যে একটি বৃক্ষ আছে, মানে বৃক্ষ, আপনি সেখানে পানি দিচ্ছেন, কি দিচ্ছেন? পানি দিচ্ছেন। তো পানি এতটা দিচ্ছেন যে তার প্রতিবেশী কেউ আছে, তো সেই পানি দেওয়াতে তার যে প্রতিবেশী আছে তার ক্ষতি হচ্ছে, তার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তো এই ক্ষতি ইসলাম আপনাকে মানে অনুমতি দেয় না। বুঝতে পারলেন? তো এইরকম একটা, তো যারা এই তাহলে উদাহরণ দ্বারা আশা করি আপনারা বুঝতে পারলেন। আরেকটি অর্থ ওলামাগণ বর্ণনা করেছেন যে লা জারার মানে হচ্ছে যে শুরু থেকে আপনি কারো ক্ষতি করতে পারেন না, মানে আপনি কারো ক্ষতি করা আরম্ভ করবেন, এটাও ইসলাম সমর্থন করে না। আর জেরার বলতে আপনি ক্ষতির পরিবর্তে ক্ষতি করবেন, এটাও ইসলাম সমর্থন করে না। আপনাকে কেউ মানে ক্ষতি করে দিল, এই জন্য আপনিও তার ক্ষতি করবেন, এটা ইসলাম সমর্থন করে না। বুঝতে পারলেন? সেটা আলাদা বিষয় যে আপনি কিসাস নিবেন, আপনাকে অতটুকু, কিন্তু তার ক্ষতি করতে পারবেন যতটুকু আপনার ক্ষতি মানে শারীরিক, এটা কিসাস, অন্য কিছুতে নয়। যে আপনার মাল কোনো নষ্ট করে দিল, তা আপনিও তার মাল নষ্ট করবেন, এখানে কিসাস না। মানে আপনার হয়তো আপনাকে এক ঘোষা কেউ মেরেছে, কিংবা কেউ আঘাত করেছে পিঠে, তো আপনি যদি বদলা নিতে চান তাহলে অতটাই, বেশি হলে ফের আবার জুলুম হবে। বুঝতে পারলেন? এটা ভিন্ন বিষয়। তো বিষয়টা হচ্ছে যে একটা লা জারার মানে আপনি মানে শুরু করবেন কারো ক্ষতি, এটা ইসলাম সাপোর্ট করে না। বুঝতে পারলেন? আর জেরার বলতে ক্ষতির পরিবর্তে আপনার ক্ষতি করেছে বলে অন্য কারো ক্ষতি করবেন, এটারও ইসলাম সাপোর্ট করে না। তো ক্ষতির পরিবর্তে ক্ষতি, এর তিনটি ধরন আছে। কয়টি ধরন? তিনটি ধরন। এক নম্বর হচ্ছে যে আপনি ক্ষতির পরিবর্তে ক্ষতি করবেন ওই সময়, যে এই সময় আপনার ক্ষতি করলো, ওই সময় আপনি ক্ষতির পরিবর্তে ক্ষতি করবেন, এটা একটা দিক। বুঝতে পারলেন? তাহলে এটা ইসলাম সাপোর্ট করে না, এটাও ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না। দ্বিতীয় যেটা ধরন হচ্ছে যে দুইজন ব্যক্তি একজন অপরের ক্ষতি করলো, তার পরিবর্তে অন্যজন তার চেয়ে বেশি ক্ষতি করলো, তার চেয়ে বেশি ক্ষতি করলো। তো এই ক্ষতিও ইসলাম সাপোর্ট করে না, এটারও নাফি করেছেন। লা জারারা ওয়ালা জেরার থেকে এটারও মানে যে পরিবর্তে ক্ষতি করবেন, আপনার কেউ 10 টাকা ক্ষতি করলো, কত টাকা ক্ষতি করলো, তো আপনি তার 20 টাকা ক্ষতি করবেন, এটাও মানে এটা একটা ধরন, এটাও হবে না। সমান সমান ক্ষতি করবেন, সেটাও সাপোর্ট করে না, কিন্তু এটা একটা ধরন, এটাও জায়েজ নয়। বুঝতে পারলেন? তৃতীয় যেটা ধরন হচ্ছে যেমন অপরের ক্ষতি, একটা উদাহরণ দিই, যে আপনাকে কেউ সিম্পল গালি দিল, গালি মানে যে কোনো গালি, সাধারণ গালি দিল আপনাকে, আপনি তার পরিবর্তে তার বাবা মাকে উল্লেখ করে গালি দিলেন, তো তার চেয়ে বেশি ক্ষতি নয়? একটা সাধারণ গালি, আর এর আগে আপনি আরো বড় করে গালি দিলেন তার বাবা মাকে, তার বাবা মায়ের নাম তুলে, এটা বড় ক্ষতি হলো। তো একটা ক্ষতি এর পরিবর্তে তার মোকাবেলা করতে গিয়ে আপনি বড় ক্ষতি করে ফেলছেন, এটাও ইসলামে জায়েজ নয়। এই ধরনের ক্ষতি ইসলাম সাপোর্ট
করে না, বুঝতে পারলেন? এই ধরনের ইসলাম ক্ষতির সাপোর্ট করে না। তো এই উদাহরণ থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপরে 3 নম্বর ধরন হচ্ছে যে এমন ক্ষতির মোকাবেলা করা যেখানে মোকাবেলা করা জায়েজ নয়, মানে ক্ষতির পরিবর্তে ক্ষতি করা মানে ওইটা জায়েজই নয়। যেমন মানে পরিবর্তে যে আপনি কিছু করবেন সেটা জায়েজ নয়। যেমন ভর্ৎসনা করা, লানত করা, কি করা, কার উপরে লানত করা, বুঝতে পারলেন? যে লানত মানে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হোক এরকম কিছু বলা, অভিশাপ করা কারো উপরে। তো এই অভিশাপ যদি আপনার উপরে কেউ করে তা তার পরিবর্তে আপনিও করবেন, এটা জায়েজ নয়, জায়েজ নয়, বুঝতে পারলেন? তো এইভাবে। আর অনেক সময় কারণ ক্ষতি মানে ভৎসনা কিংবা অভিশাপ করা, এটার কোনো উত্তর মানে এর প্রতি উত্তর দেওয়া হয় না। এর প্রতি উত্তর মানে প্রতি উত্তর আপনিও লানত করবেন, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কিছু আহলে ইলম বিদ্বানগণ বলেছেন যে লা জারার মানে কোনো মুসলিমের জন্য মানে নিজের নাফসকে ক্ষতি করা, এটাও জায়েজ নয়। মানে লা জারার কি অর্থ বলেছেন কিছু বিদ্বানগণ, ওলামাগণ, ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেছেন যে কোনো মুসলিমের জন্য এটাও জায়েজ নয় যে সে নিজের ক্ষতি করবে। কেউ বলবে না আমি আমার ক্ষতি করতে পারি। কেউ যদি মানে নিজের চেহারাকে মারে, বুকে বুকে আঁচড় দেয়, শরীরে আঘাত করে, তাহলে এই হাদিস অনুযায়ী জায়েজ হবে? হবে না। কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে সে নিজের ক্ষতি করবে, নিজের ক্ষতি করবে, বুঝতে পারলেন? এর উদাহরণ স্পষ্ট হবে। আর জেরার মানে কি, যে অন্য কারো ক্ষতি করাও জায়েজ নয়, নিজেরও ক্ষতি করা, লা জারারা নিজের ক্ষতি করা জায়েজ নয়, ওয়ালা জেরার মানে অন্য কারো ক্ষতি করা জায়েজ নয়, বুঝতে পারলেন? যেমন ধরুন যে বিড়ি সিগারেট পান করা, বিড়ি সিগারেট পান করা, তো এতে কি, এটা দুই দিক দিয়ে না জায়েজ, হারাম। যা আপনি নিজের ক্ষতি করছেন, কি করছেন, আর এটা সাব্যস্ত বিষয়, সকলেই জানে যে বিড়ি সিগারেট এটা কি ক্যান্সারের কারণ, ধ্বংসের কারণ। তো এটা দ্বারা আপনি নিজের ক্ষতি করছেন, এই হিসাবে এটা হারাম। আপনাকে আল্লাহ তাআলা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, এটা আমানত, আপনি তাকে ভালো পথে ব্যবহার করবেন। আপনার ইচ্ছা অনুযায়ী চলবে না, শরীয়তে এর নীতিমালা দিয়েছে, শরীয়তে আপনার দিক নির্দেশনা দিয়েছে যে আপনি কোন পথে ব্যবহার করবেন। এই জন্য আদম আলাইহিস সালাম যখন উনার দ্বারে ভুল হলো, তো কি বললেন আল্লাহ তাআলাকে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। তা আপনি ক্ষতি করছেন, আপনি ভুল করছেন, গুনাহ করছেন, মানে আপনি আপনার নফসের উপরে জুলুম করছেন। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে কোনো প্রকারে গুনাহ করা, পাপ করা আপনার জন্য জায়েজ নয়, কারণ এটা আপনার নফসের উপরে ক্ষতি করা, আপনার আত্মার উপরে ক্ষতি করা। আর এই আত্মার উপরে আপনি এই আত্মার ক্ষতি আপনি করতে পারেন না, লা জারারা, বুঝলেন? তাহলে বিড়ি সিগারেট যতগুলো ধূম্রপান রয়েছে সবগুলো এগুলো হারাম, কারণ এতে নিজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। আর ওয়ালা জেরার এই অর্থ এখানে আসে যে অপরেরও ক্ষতি হয়, অপরেরও ক্ষতি হয়। এখানে যদি আছেন 10 জন, একজন যদি বিড়ি সিগারেট ধরায়, তাহলে অন্যদের ক্ষতি হবে কি হবে না? সে ধোয়া যাবে, পরিবেশ দূষণ হবে, অন্যদের ক্ষতি হবে, অন্যদের ক্ষতি হতে, এটাও হারাম। তাহলে যারা বিড়ি সিগারেট এরকম জিনিস খায় তারা ডবল গুনাহ করে, কয়েক দিক দিয়ে এটা হারাম। তো কয়েক দিক দিয়ে যখন হারাম হবে, তখন এই হরমাত, এটা কঠোরতা আরো বেড়ে যায়, কঠোরতা আরো বেড়ে যায়। এক তো সে নিজের ক্ষতি করছে, আর অন্য দিক দিয়ে সে অন্যেরও ক্ষতি করছে। অনেক মানুষ সেটা সহ্য করতে পারে না, ফলে অস্থির হয়ে যায়। মানে অনেক মানুষ বদদুয়া পর্যন্ত দিয়ে দেয়, যে সে বরদাস্ত করতে পারে না, অসুবিধা হয়। আর এই বিড়ি খোর, সিগারেট খোর, এগুলো বেহায়া সবচেয়ে বেশি হয়। কোনো মানে আশেপাশে লোকের কোনো খেয়াল করে না। যেখানে বিশেষ করে গ্রাম্য এলাকায় দেখবেন, আপনি আছেন, জানে আপনার ব্যাপারে যে আপনি খান না, আপনি পছন্দ করেন, অথচ আপনার সামনে একদম দেশালাই বের করে কি বলে, একদম বলে। আর এতে বন্ধুত্ব খুব গভীর হয়। এই দোস্তির উদাহরণ যদি দেখেন, এই বিড়ি খোরদের থেকে শিখবেন। মানে এই এমন গভীর বন্ধুত্ব হয় যে ভাই আছে, শুধু ইশারাতে বুঝে নিবে, ইঙ্গিতে বুঝে নিবে। তখন এই গ্রামের এলাকায় লুঙ্গির
ওতে মানে লুঙ্গি থেকে কেউ বের করে, কেউ পকেট থেকে বের করে, ঠিক এর ব্যবস্থা হয়ে যাবে, বুঝতে পারলেন? আর অন্য কেউ মানে বিনা বলাতে বলবে যে আসেন একটু শেয়ার করে খাই। তো এরকম হচ্ছে মানে এই শয়তানি কাজ, তো শয়তানি কাজে এক অপরের সহযোগী হওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করে মানুষকে। তো শয়তান লাড়া দেয়, তখন এগুলো কাজ করে মানুষ। তো আল্লাহ এসব লোকদেরকে হেদায়েত দান করুন। এরা মানে নিজেরও ক্ষতি করে এবং অপরেরও ক্ষতি করে। তাই কত বড় এটা অন্যায় হলো, বিশাল বড় অন্যায় হলো না? তো এই হচ্ছে বিষয়। তো কোনো প্রকারের এই হাদিস, এই নীতিমালা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনি নিজেরও ক্ষতি করতে পারেন না, অন্যেরও ক্ষতি করতে পারেন না, বুঝতে পারলেন? তারপরে ওলামাগণ আরো এর ব্যাখ্যা করেছেন যে লা যারার মানে বিনা কোনো ইচ্ছাতে যেটা ক্ষতি হবে সেটাও হারাম, সেটাও কি হারাম। আর ইচ্ছা করে আপনি ক্ষতি করবেন সেটাও হারাম, বুঝতে পেরেছেন? এবার আপনি বলবেন যে বিনা ইচ্ছাতে ক্ষতি হয়ে গেলে সেটা হারাম কি করলো, তাহলে কি তার পথ? ইচ্ছা নেই তার, মানে জুরম ক্রাইম করেনি, বিনা ক্রাইমে ক্ষতি হয়ে গেছে। যেমন এর উদাহরণ, যে ধরেন উদাহরণ কিভাবে দেওয়া যায়, যে আপনি নিজের গাড়ি কিংবা আর কিছু রেখেছেন, তো রাখার আপনি হয়তো ঠিক জায়গায় রেখেছেন, কিন্তু আপনার রাখার কারণে অন্য কারো ক্ষতি হয়ে যাচ্ছে, অন্য কারো ক্ষতি হয়ে যাচ্ছে। তো এটা এই ক্ষতিটাও হারাম, এই ক্ষতিটাও হারাম। তো এই হারাম থেকে কি করে বাঁচবেন? যে আপনি তার জরিমানা দিবেন, আপনি তার কি দিবেন? জরিমানা দিবেন। কি করবেন? হ্যাঁ, তার ক্ষতিপূরণ দিবেন। তাহলে তো ক্ষতিপূরণ যখন দিবেন এটা জায়েজ হবে না, জায়েজ হলে তো কোনো সমস্যা ছিল না, বুঝলেন? তো এই এই ব্যাপার। কিংবা আর কোনো জিনিসে কোনো জায়গায় আপনি কোনো ভালো ভারী জিনিস রাখলেন, ওই ভারী জিনিস রাখার ফলে ক্ষতি হয়ে গেল, বুঝতে পারলেন? এরকম বিষয়। কিংবা আরো কিছু আছে যে আপনি হয়তো বাড়ি ঘর দিচ্ছেন, সেটা হয়তো রাস্তার ধারে, আপনি নিজের জায়গায় বাড়ি দিচ্ছেন, কিন্তু এমন কিছু এমন ভাবে বাড়ি দিচ্ছেন যে সেটা বাড়ি দিতে দিতে কারো উপরে পড়ে আলো কিংবা কারো ক্ষতি হয়ে আলো ওই জায়গায়। আর ওইখানে আপনার অলসতা আছে, তো ওই জায়গায় আপনাকে কি করতে হবে? জরিমানা ভরতে হবে, বুঝতে পারলেন? তো এখানে এইভাবেও এই ক্ষতি মানে আপনি ইচ্ছাকৃত করেন অনিচ্ছাকৃত করেন, উভয় প্রকারের ক্ষতি ইসলামে জায়েজ নয়, বুঝতে পারলেন? তো লা জারারা ওয়ালা জিরার মানে ইসলামে কোনোভাবে কোনো ক্ষতিকে সমর্থন করে না, কোনোভাবে কোনো ক্ষতিকে। আর বিশেষ করে বেচা কিনা, ব্যবসা, তারপর কাউকে আপনি কোনো বন্দুক দিবেন, কোনো জিনিস, বন্দুক বলতে বন্দুক যেটা জায়েজ পদ্ধতিতে, সেটাতে ক্ষতি করতে পারেন না। এমনকি একজন ব্যক্তি স্ত্রীকে ক্ষতি করে না, অনেক সময় ক্ষতি করতে পারে না, অনেক সময় স্ত্রীকে তালাক দেয়, ঠিক আছে? তালাক দিয়ে পরে আবার যখন মানে রুজু করে নেয় তাকে, মানে তার ক্ষতি করার জন্য আহ, ওকে ছাড়ে নাও, আর মানে তালাক দেওয়ার পরে যেমন ইদ্যতের কাছাকাছি তাও রুজু করে নেয়, বুঝতে পারলেন? তো এইভাবে ক্ষতি করার উদ্দেশ্যে, তো এটাও হারাম, কোরআনে সরাসরি এই বিষয় থেকে নিষেধ করা হয়েছে, সতর্ক করা হয়েছে, বুঝতে পারলেন? এমনকি ইসলাম এত সুন্দর ধর্ম, এর সৌন্দর্যতা আপনি যদি দেখেন তাহলে একটু মানে আপনি গর্বিত হবেন যে আমরা কোন ইসলামকে ফলো করি। ইবাদতে কোনো প্রকারের ক্ষতি নেই। আপনি ভালো করে লক্ষ্য করুন যে ইবাদত করতে গিয়েও আল্লাহ তাআলা ক্ষতির কোনো সিস্টেম রাখেনি, বুঝতে পারলেন? হ্যাঁ, স্বাভাবিক যেটা ক্ষতি হয়, কষ্ট হয়, কষ্ট বলতে কি, কোনো জিনিস পেতে গেলে তো কষ্ট সাধন করতে হবে, তাই না? কষ্ট সাধন না করলে হবে? আপনি জান্নাত পাওয়ার জন্য সৎ আমল করবেন, সৎ আমল করতে গিয়ে যেটা স্বাভাবিক কষ্ট সেটা হওয়ার, সেটা হবে, এতে কোনো অসুবিধা নেই, মানে এটা কোনো ধর্তব্য বিষয় না, মানে এটা তো করতেই হবে। কিন্তু যখন ক্ষতির আশঙ্কা হবে আপনার, তখন সেটাকে ইসলাম দূর করেছে। এর উদাহরণ, যেমন আপনাকে সালাত দাঁড়িয়ে পড়তে হবে, কি করতে হবে? দাঁড়িয়ে। আপনি অসুস্থ পারছেন না, তখন কি করে পড়বেন? বসে পড়বেন। বসে পারছেন না, তখন কি করে পড়বেন? শুয়ে পড়বেন। তো ইসলাম আপনার ক্ষতি, ইবাদত করছেন, আল্লাহ তাআলা দাসত্ব করছেন, সেখানেও ইসলাম সাপোর্ট করেনি যে আপনি নিজের ক্ষতি করবেন, আপনি নিজের ক্ষতি করবেন। আপনি এমন অসুস্থ আছেন যে পানি স্পর্শ করতে পারছেন না, পানি স্পর্শ করতে গেলে আপনার অসুখ বৃদ্ধি হবে, আপনার রোগে বৃদ্ধি হবে। তো ইসলাম ছাড় দিয়েছে যে আপনি
তায়াম্মুম করে নেবেন। কি করবেন? তায়াম্মুম করে নেবেন। গোসল ফরজ হলেও তায়াম্মুম করে নেবেন। তো ইসলাম কোনোভাবে ক্ষতির সমর্থন করেছে? কোনোভাবেই ক্ষতি সমর্থন করেনি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে বিভিন্ন ভাবে বলেছেন, যেমন ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সহজ চান, তোমাদের প্রতি কঠোর মানে কঠিন চান না। আল্লাহ তাআলা কঠিন চান না, এগুলো ছাড় দিতেন না, এগুলো ছাড় দিতেন না। কোনো অসুস্থ ব্যক্তি, এমন অসুখ রোগ হয়েছে, সামনে রমজান মাস আসছে, তো এমন রোগ যে রোগে ডাক্তার বলেছে যে তুমি যদি শ্যাম সাধনা করো, রোজা রাখো, তাহলে তোমার রোগ আরো বৃদ্ধি পাবে। তো তার জন্য কি হবে? জায়েজ হবে রোজা না রাখা। কিন্তু পরবর্তীতে আরোগ্য যখন লাভ পাবে, তো কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। এগুলো কেন ছাড়? যাতে আপনি আপনার ক্ষতি না করেন। এটাও না বলতে পারেন যে ইসলাম অন্য কারো দ্বারাতে ক্ষতিগ্রস্ত হবে এবং সে অন্য কারো ক্ষতি করবে, এটা থেকে শুধু নিষেধ করেছে। বাকি ইবাদত করতে গেলে ক্ষতিগ্রস্ত হলেও কিছু বলেন, এই কথা আপনি বলতে পারেন না। বরং আল্লাহ তাআলা যেখানে দেখেছে যে বান্দার ক্ষতি হবে, সেখানে তার জন্য হালকা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হালকা করে দিয়েছেন। একদম অনেক উদাহরণ আছে, বুঝতে পারলেন? অনেক উদাহরণ রয়েছে। এগুলো আল্লাহ তাআলা রুখসাত ছাড় দিয়েছেন। মুসাফির হবেন তো আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, বুঝলেন? তো বিশেষ করে কষ্ট হলে। তারপরে এই হাদিসে যে বলা হয়েছে লা জারারা ওয়ালা জিরার, এখানে আসলে এই লায়ের ব্যাপারে লায়ের নাফি জিন্স বলা হয় কোন শ্রেণীর একদম নাফি করে দেওয়া, না হবে না এরকম কিছু বলে দেওয়া। আর এই নাফিকে মানে নাফি বলতে লাই নাফি জিন্স, অনেকে এটাকে নাহি মানে নিষেধের উপরে নিয়েছেন। আর এই শব্দ দ্বারা যখন কোনো বাক্য আসে, তখন বেশি এটা হারামকে বোঝায়। মানে হারাম যে শব্দ দ্বারা, যে বাক্য দ্বারা করা হয়, আর যেটা বেশি গুরুত্বপূর্ণ হয়, তার মধ্যে এটা একটা। লা জারারা ওয়ালা জিরার, মানে কোনোভাবেই ইসলামে কারো কোনো ক্ষতিও করা যাবে না, নিজেরও ক্ষতি করা যাবে না এবং অন্যেরও ক্ষতি করা যাবে না, যেগুলো ব্যাখ্যা আপনাদেরকে বলা হলো, বুঝতে পারলেন? তারপরে আপনার ইবাদতের ক্ষেত্রে যেটা শুনলেন, মুআমালাত, মানুষের সাথে চলাফেরা করতে গিয়েও ইসলাম কোন প্রকারের ক্ষতির সমর্থন করেনি, বরং নিষেধ করেছে। যেমন যে কোনো ব্যয়, যে কোনো বেচা কিনা, ব্যবসা, সেখানে যদি ধোকার আশঙ্কা হয়, কি প্রতারণা, তাহলে সেটা হারাম, সেটা হারাম, বুঝতে পারলেন? অনেক ব্যবসা আছে যে শুধু ধোকার কারণে, প্রতারণার কারণে সেটা হারাম। অন্যতম কারণ হচ্ছে প্রতারণা, ধোকা দেওয়া, বুঝলেন? কারণ ধোকা দিলে একজন ক্ষতিগ্রস্ত হবে, একজন ক্ষতিগ্রস্ত হবে। আর ইসলামের ক্ষতির সমর্থন করে না, ইসলাম কোন সময় ক্ষতির সমর্থন করে না, বুঝতে পারলেন? তো এখান থেকে যেটা একটা বিষয় বোঝা যায়, যে এই হাদিসটি হচ্ছে যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা। অনেক নীতিমালা আছে, তার মধ্যে একটি একদম মজবুত এবং অনেক অর্থ বহনকারী একটি নীতিমালা। নীতিমালা মানে এটাই যে একটা নীতিতে অনেক বিষয় চলে আসে, অনেক বিষয় চলে আসে। আপনি নিজে চিন্তা করুন যে ইসলাম কোনোভাবে কোনো জিনিসকে, কোনো জিনিসের ক্ষতিকে সমর্থন করে না। তো এই বিষয়ের উপরে যদি আপনি আমল করেন সারা জীবন, যদি এইভাবে চলতে পারেন, তাহলে আপনার দ্বারা কেউ অসন্তুষ্ট হবে? আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে? কেউ কারো প্রতি শত্রুতাই রাখবে না। মানুষের শত্রুতার অন্যতম কারণ হচ্ছে যখন আপনি কারো ক্ষতি করেন, তখন আপনার প্রতি শত্রুতা, আপনার প্রতি বিদ্বেষ, আপনার প্রতি ভালোবাসা বিলুপ্ত হয়ে যায় যখন আপনি কারো ক্ষতি করেন, বুঝলেন? কিন্তু এই নীতির উপরে যখন আপনি আমল করবেন, এই নীতি অনুযায়ী চলবেন, যে আপনি কারো ক্ষতিও করবেন না, ক্ষতি করবেন না এবং ক্ষতি বহনও করবেন না। তো এরকম যদি প্রত্যেকটা মানুষ এই নীতিমালাকে মেনে চলে, তাহলে জীবন একটা সুখী জীবন হবে। আর প্রত্যেকটি মানুষের কষ্ট থেকে মানুষ, মানে তার কষ্ট দেওয়া থেকে মানুষ মুক্ত থাকবে, বুঝতে পারলেন? তো এখান থেকে একটা ওলামাগণ, বিদ্বানগণ একটা আরেকটি নীতিমালা বলেছেন, যে আসল হচ্ছে ক্ষতির বিষয়ে হারাম। নীতিমালা দেখেন, একটা বাক্যের কারণে আপনি অনেক বিষয়ের সমাধান করতে পারবেন, অনেক বিষয়ে সমাধান করতে পারবেন। আপনাকে বেশি কিছু দেখার দরকার নেই। একটা নীতিমালা মনে রাখেন, যদি ক্ষতি সাব্যস্ত হয়ে যায় কোনো বিষয়ে,
তাহলে সেটা হারাম। সেটা কি আসল হারাম। আপনি বলবেন ক্ষতি ক্ষতি সাব্যস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত, তো সেটা হারাম। কেউ যদি বলে হালাল, তাকে বলবেন দলিল দাও। তাকে কি বলবেন? দলিল দাও, কারণ এটা ক্ষতি। তো যারা বিড়ি সিগারেট বিভিন্ন ভাবে বলে না যে না এটা মাকরু, সরাসরি তো কোরআন হাদিসে আসেনি, তাদেরকে বলবেন যে এটা ক্ষতি, লা জারারা ওয়ালা জিরা, যে না তুমি নিজের ক্ষতি করো না অপরের ক্ষতি করো না, ক্ষতি বহন করো। তো ইসলামে কোনো প্রকারের ক্ষতি নেই। আর ক্ষতি, আসল ক্ষতির বিষয়ে হারাম। এবার তুমি যে হালাল বলছো এর দলিল দাও। হালাল যে বলবে তাকে বলতে হবে তুমি দলিল দাও। বুঝতে পারলেন? তাহলে অনেক বিষয়ের সমাধান এখানে বের হয়ে যাবে। যে আসল ক্ষতি, আসল দেখবে না সে জিনিস ক্ষতিকর না আমাদের জন্য লাভজনক। বুঝতে পারলেন? যদি ক্ষতিকর হয়, ক্ষতি তার সাব্যস্ত হয়ে যায়, তাহলে হারাম। সেখানে আর কোনো বিষয় দেখার নেই। বুঝতে পারলেন? আল আসলু ফিল মাদারি আত তাহরিম, যে ক্ষতি ক্ষতিকর বিষয়ে আসল কি হারাম। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে এর বিপরীত যেটা নীতিমালা বলতে পারেন, ফাকিহগণ বলেন যে আল আসলু ফিল মানাফিই আল ইবাহা, যেটা উপকারী বিষয় তাতে কি আসল বৈধ। আসল বৈধ। উপকারী যেটা বিষয় আসল বৈধ, আপনার জন্য মানে জায়েজ, সেটা মুবাহ। কেউ যদি হারাম বলে তাকে বলবেন যে আপনি দলিল নিয়ে আসেন, এটা তো লাভজনক, এতে তো কোনো ক্ষতির বিষয় নেই, তাহলে মানে মুবাহ, এটা এটা করা যায়। তাহলে তাকে কি বলবেন, যে কেউ যদি হারাম বলে বলবেন যে তুমি দলিল নিয়ে আসো। বুঝলেন? অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, মানে যাই হোক, আয়াতের যে ভাবার্থ হচ্ছে এটাই, যে আল্লাহ তাআলা তয়্যিবাতকে হালাল করেছেন, পবিত্র জিনিসকে হালাল করেছেন, আর খাবায়েসকে আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করেছেন। তাহলে মানে তয়্যিবাত মানে কি পবিত্র, ভালো জিনিস। তাহলে আপনি দেখবেন কোন বিষয়ে যখন হালাল হারাম বলবেন, তো সেটাকে দেখবেন যে সেটা তয়্যিবের মধ্যে পড়ে না খাবিসের মধ্যে পড়ে। যদি তয়্যিবের মধ্যে পড়ে, পবিত্র জিনিস, ভালো জিনিস হয়, তাহলে সেটা হালাল। আর যদি খাবাইসের মধ্যে পড়ে, ক্ষতিকর সাব্যস্ত হয় তার ক্ষতি, তাহলে সেটা কি, সেটা কি হারাম। সহজ বিষয় একদম। বুঝতে পারলেন? তো এটা একটা মানে আল আসলু ফিত তাইয়্যিবাত আল হালাল, মানে ভালো জিনিসে, পবিত্র জিনিসে আসল কি হালাল, আসল হালাল। তারপরে আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে, যে ফাকিহগণ বলেন যে জারার দূর করতে হবে। জারার মানে ক্ষতি দূর করতে হবে। কি বললাম? ক্ষতি দূর করতে হবে, কিন্তু ওলামাগণ এর সাথে একটা শর্ত যুক্ত করেছেন। কি যুক্ত করেছেন? শর্ত যুক্ত করেছেন। আপনি আম ভাবে যদি বলেন যে ক্ষতি দূর করতে হবে, কেউ ক্ষতি দ্বারা ক্ষতি দূর করতে পারে, ক্ষতি দ্বারা ক্ষতি দূর করতে পারে, এটা কি জায়েজ? এটা জায়েজ নয়। ওলামাগণ এই জন্য কি বলেছেন, যে জারার ইউজাল লাকিন লা ইউজালু বিদ-দারার, যে ক্ষতি দূর করা হবে কিন্তু ক্ষতি দ্বারা ক্ষতি দূর করা হবে না, অথবা তার মতো ক্ষতি করে ক্ষতি দূর করা হবে না। বুঝতে পারলেন? তো ক্ষতিকে ক্ষতি দ্বারা প্রতিহত করা যাবে না, মানে তার মতো ক্ষতি এবার কম যদি হয়ে যায় সেই মতো, তো সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন অবস্থার ক্ষেত্রে সেটা হতে পারে। কিন্তু ওই সেই একই রকম ক্ষতি করে কেউ আপনার ক্ষতি করলো, কেউ আপনার ক্ষতি করলো, তো সেই মতো ক্ষতি করে সেই ক্ষতি দূর করবেন, তো লাভটা কি? কোনো লাভ হলো? কিংবা তার চেয়ে বেশি ক্ষতি করে আপনি যে ক্ষতি দূর করবেন, লাভ হলো? তো এই জন্য এটা নাই, মানে আপনি ক্ষতিকে দূর করবেন, তো দূর তখনই করবেন যখন তার চেয়ে কম ক্ষতি হবে, তার চেয়ে কম ক্ষতি হবে, অথবা একদম ক্ষতি হবে না। আর যদি তার মতনই ক্ষতি হয়, সেই ক্ষতির প্রতিহত করতে গিয়ে, কিংবা তার চেয়ে বেশি ক্ষতি হয়, তাহলে এই ক্ষতি দূর করা হারাম, এই ক্ষতি দূর করা যাবে না। তো এগুলো হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের বিশেষত্ব, ইসলামের মানে মাহাসিন ইসলাম বলা হয়। ইসলামের অনেকগুলো সৌন্দর্য আছে যেগুলো মানুষকে আকর্ষণ করে, মানুষকে আকৃষ্ট করে, তার মধ্যে এগুলো বিষয়। ইসলাম এই দিন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দিন কখনো কারো ক্ষতিকে সমর্থন করে না। বুঝতে পারলেন? কোনো সময় নাই।
আর সবচেয়ে বড় বিষয় যেটা থেকে আশা করি আপনারা বুঝেছেন যে আল্লাহ তাআলা ইবাদত করতে, আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়েও যেখানে ক্ষতির আশঙ্কা হয়েছে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। কি করেছেন? হালকা করে দিয়েছেন। যেমন নামাজের বিষয় বললাম, শীতকালে যেমন গোসলের বিষয়, আপনার অসুখ, এমন অসুস্থ হয়ে গেছেন যে আপনি আপনার রোগ আরো বৃদ্ধি পেয়ে যাবে। ইসলামের কি সৌন্দর্য, মানে এই ইসলামের এই সৌন্দর্যগুলো জানলে আপনি নিজেকে গর্বিত করবেন যে আমি এমন ইসলামের অনুসরণকারী, যে ইসলাম একদম ন্যায় সঙ্গত দিন, যেটা আল্লাহর প্রেরিত দিন, যেই দিনই আল্লাহ তাআলা নিকটে মানে গ্রহণযোগ্য। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে এই হাদিসের কিছু কথা। যেমন অন্যের ক্ষতি করা, অন্যের ক্ষতি কেমন করে, মানে কিছু উদাহরণ ইবনে উসাইম রাহিমাহুল্লাহ তিনি উদাহরণ দিয়েছে যে ধরেন কারো ছেলে সন্তান নেই, কি বললাম, ছেলে সন্তান, শুধু মেয়ের সন্তান আছে আর তার সম্পত্তি আছে। তো সে ইচ্ছা করছে যে আমার ভাতিজারা যেন আমার সম্পত্তির ভাগ না পায়, এই জন্য কি করে মেয়েদের বেশি বেশি লিখে দিয়ে দেয়, ওসিয়ত করে দেয়। তো এটা উদ্দেশ্য কি এই ওসিয়তের? এই ওসিয়তের উদ্দেশ্য কি? যে তারা ভাতিজা, মানে ভাতিজার জন্য যেটা আল্লাহ তাআলা মানে নির্ধারণ করেছেন তাদের ভাগ ওয়ারিস হিসাবে, সেটা না জেনে পায়, মানে ক্ষতি করার জন্য। কিসের জন্য? ক্ষতি করার জন্য। তো এটা জায়েজ? বলেন, এই আলোচনার যেটা আপনাদেরকে বলা হলো, বোঝানো হলো, ওই অনুযায়ী এটা জায়েজ হবে? জায়েজ হবে? হবে না। আপনি কোনো সময় এটা করতে পারেন না। কিংবা অনেক সময় ভয় যে একজন মানুষের ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়ই থাকে, তো বাপের মানে এটা ইচ্ছা যে মেয়েরা তো অন্য বাড়ি চলে যাবে, তো ওরা যেন পুরোপুরি ভাগই না পায়, ফলে কি করলো, ছেলেদের নামে লিখে দিল। তো ক্ষতি করলো না মেয়েদের, মেয়ে সন্তানদের? এটা হারাম, এটা হারাম। আর সর্বোপরি এগুলো হুকুকুল ইবাদে আসে। আর সবচেয়ে বড় অন্যায় যে আপনি আল্লাহর নির্ধারিত বিষয়ের উপরে অভিযোগ করলেন, প্লাস আপনি তার উপরে সন্তুষ্ট নন। এই গুনাহ যদি দেখা যায় বড় গুনাহ, সমাজে আমরা ভাবি না কত বড় অন্যায়, মানে আল্লাহর ফয়সলার উপরে। আর আল্লাহ তাআলার কোন ফয়সলা হিকমত থেকে খালি নয়, এটা মনে রাখেন। কারণ আল্লাহ তাআলা হাকিম, তিনি কি হাকিম, তিনি হিকমতওয়ালা। তিনার কোনো বিধান হিকমত থেকে শূন্য নয়, হিকমতে পরিপূর্ণ। সেটা আমরা বুঝতে ব্যর্থ হতে পারি, আমাদের দুর্বলতার কারণ এটা। বুঝতে পারলেন? কিন্তু এক কথা আপনাকে নিশ্চিত ভাবে ঈমান রাখতে হবে যে আল্লাহর প্রত্যেকটি বিধান হিকমতে পরিপূর্ণ, হিকমতে পরিপূর্ণ। তো আপনি জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ভাগ্যে না, তাদের ভাগে এটা নির্ধারণ করেছেন, অথচ আপনি দিতে চান না। মানে আল্লাহ তাআলা যেটা চাইছেন তার উপরে আপনি সন্তুষ্ট নন। অথচ দেনওয়ালা কে? সে আল্লাহই দিয়েছে। সে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে অসহায় করতে পারতেন, ফকির বানাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা ইহসান করেছে তারই বিধানকে আপনি উপেক্ষা করছেন। এটা কত বড় অন্যায়, গভীর ভাবে যদি দেখি তাহলে কত বড় অন্যায়। তো এই হচ্ছে বিষয়। এই হাদিস অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা নিজের জীবনে, প্রত্যেকজন নিজের জীবনে এই হাদিসকে বাস্তবায়ন করতে পারি, এই নীতিমালাকে, তো আল্লাহ বলছি সমাজে একটা মানুষের মধ্যে মেন মহব্বত, ভালোবাসা এবং যে শত্রুতা, ভালোবাসা বাড়বে এবং শত্রুতা, এক অপরের হিংসা, এগুলো সব আস্তে আস্তে কমে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসকে বুঝার তৌফিক দান করেন। আর আমরা যেন কোনোভাবেই কোনো প্রকারে ক্ষতি না করি, ক্ষতি করা থেকে বিরত থাকি, এমনকি নিজেরও ক্ষতি না করি। নিজের ক্ষতি মানে আপনাদেরকে বলা হলো যে আপনি গুনাহ করছেন, পাপ করছেন, শরীয়তকে উপেক্ষা করছেন, নিজের মন মতো জীবন যাপন করছেন, এটাও আপনি নিজের নফসের ক্ষতি করছেন। এটা ইসলামে জায়েজ নয়, এটা হারাম। মানে আর সর্বোপরি এটা আপনার হক যে আপনি নিজের নফসকে মুক্ত রাখেন, নিজের নফসকে মানে শান্তি দেন, আপনি আখেরাতে যেন আপনার নফস শান্তি পায়। এই জন্য এই নফসেরও ক্ষতি করবেন না, সর্বপ্রকারের ক্ষতি থেকে যেন দূরে থাকতে পারে, এই কামনা আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমরা যেন ক্ষতি মুক্ত জীবন গড়তে পারি, আমরা যেন কারো দ্বারাই ক্ষতি না হয়, আর আমাদের দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটি বিধানে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। আর ইসলামের যেগুলো মৌলিক বিষয় রয়েছে
সেগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।